তো আজকে আমরা আলোচনা করব অপারেটর ইন পাইথন। তো কি কি রয়েছে না, একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, কম্পারিজন অপারেটর রয়েছে, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, আইডেন্টিটি অপারেটর এবং মেম্বারশিপ অপারেটর। অ্যারিথমেটিক বলতে যেমন আমাদের প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপরে হচ্ছে মডিউল সাইন এর ব্যবহার, তারপরে রয়েছে টু দি পাওয়ার, এটা আমরা কিভাবে করবো, টু টু দি পাওয়ার টু, এটা কিভাবে ক্যালকুলেশন করবো, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে রয়েছে। এরপর রয়েছে কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরের মধ্যে হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, ইকুয়াল সাইন রয়েছে, গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন, ইকুয়াল টু। তো এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটরের মধ্যে। এরপর রয়েছে লজিক্যাল অপারেটর। লজিক্যালের অপারেটরের মধ্যে অ্যান্ড, অর এবং নট অপারেটর। ওকে। অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল সাইন রয়েছে, প্লাস ইকুয়ালস টু রয়েছে। আইডেন্টিটি অপারেটরের মধ্যে ইজ অপারেটর রয়েছে এবং মেম্বারশিপ অপারেটরের মধ্যে রয়েছে ইন, তারপরে রয়েছে নট ইন। তো এই অপারেটর গুলোর আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার দেখব এইখানে, এই ভিজুয়াল স্টুডিওতে। তো চলো শুরু করা যাক। আমরা এইটা একটু বন্ধ করে দিই, এই লেখাগুলো ব্যাস। এরপর আমরা জাস্ট অ্যারিথমেটিক অপারেটরে ক্লিক করেছি, এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। তো এটাকে প্রথমে আমরা ব্লকটাকে তুলে দেবো। তো এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি। তো তোমরা পরিষ্কার বুঝতে পারছো এ প্লাস বি মানে এখানে কত হবে। এর ভ্যালু 10 রয়েছে এখানে, দেখো এর ভ্যালু 10, বি এর ভ্যালু 3। তো এগুলো ক্যালকুলেট করলে দেখতে পাবে এখানে আছে 30, এখানে আছে 7, এখানে আছে 30। এবার হচ্ছে ডবল, সিঙ্গেল স্ল্যাশ যখন থাকবে তখন কিন্তু পূর্ণ সংখ্যা ভাগফল আসবে না। অর্থাৎ আমরা যদি 3 10 দিয়ে ডিভিশন করি, 91.391, তো এরকম চলতে থাকে। তো এখানে কিন্তু সেই রেজাল্টটাই আসবে 3.333 সামথিং। এবার ডবল স্ল্যাশ যখন আমরা ব্যবহার করব এটা কিন্তু আসবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই পূর্ণ সংখ্যাটা বসবে এই এখানে। এবারে এটাতে কি আসবে, মডিউল করলে আমরা জানি ভাগশেষ। অর্থাৎ এই যে 3 কে যখন আমরা 10 দিয়ে ভাগ করলাম, 3 যে 9, এই যে ভাগশেষ, এই ভাগশেষটা আসবে এখানে। আর এ স্টার বি, এ স্টার স্টার বি, অর্থাৎ এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার বি। অর্থাৎ এ এর ভ্যালু যদি 2 হয় আর বি এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8। এই হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি তোমরা যখন এগুলো নিজে প্র্যাকটিক্যাল করে করবে তখন তোমরাও বুঝতে পারবে। তো এখন আমরা একটু এটাকে রান করে দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা পাইথন, সরি, পাইথন ডেমো আন্ডারস্কোর ও পি ডট পাই, এন্টার দিলাম। সরি, এটাকে আমাদের সেভ করতে হবে, যেটা আমরা করলাম সেটা সেভ করা হয়নি। তাই তো এখানে দেখতে 13, 7, 30 এবং এ স্ল্যাশ বি, এই যে রেজাল্টটা এসছে আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে এ বাই বি, আর এটা হচ্ছে এ ডবল স্ল্যাশ বি। আর 1000 যেটা রয়েছে সেটা এসছে স্টার স্টার বি। তো এইটুকু আমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, এরপরে আমরা যাব পরেরটাতে। আমরা এটাকে ট্যাগ দিয়ে দেবো, কমেন্ট ট্যাগ সেট করে দেবো, আর এদিকেও কমেন্ট ট্যাগ সেট করবো, এবং এখানে গিয়ে আমরা ব্লক করবো। এরপরে আসি কম্পারিজন অপারেটরের মধ্যে। কম্পারিজন অপারেটরে পরিষ্কার বুঝতে পারছি এটা কি আছে না, ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন মানে এখানে কি আসবে, ট্রু আসবে। অবশ্যই এটা ইকুয়াল নয়, 5 7 কিন্তু ইকুয়াল নয়, তাই ট্রু আসবে। নট নট ইকুয়াল টু ওয়াই, এ দুটো যেহেতু ইকুয়াল নয় তাই এটা এখানেই সেটাই বলা আছে, তাই এটা ট্রু। এরপর হচ্ছে এক্স লেস দেন ওয়াই, এটাও ট্রু। এক্স গ্রেটার দেন ওয়াই, এটা ফলস। এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই, এটা ট্রু। লেস দেন গ্রেটার দেন ওয়াই ইকুয়ালস টু ফলস। তো
তো সেটাকে আমরা যদি এখন এটাকে সেভ করতে হবে, যেহেতু পরিবর্তন করেছি, আর এখানে গিয়ে রান করলে দেখতে পাবো আচ্ছা এখানে আমাদের একটা ভুল হয়েছে। তো এখানে আমাদের এটা তুলতে হবে, কমেন্ট একটা এক্সট্রা পড়ে রয়েছে, কন্ট্রোল এস, কন্ট্রোল এস করে আমরা রান করব। দেখো ফলস ট্রু ট্রু ফলস ট্রু ফলস। তো আমরা দেখলাম লজিক্যাল অপারেটর। এটাকে আবার আমি কমেন্ট ট্যাগ দিয়ে দিলাম। এরপরের অপারেটর দেখতে যাচ্ছি যে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটরে অ্যাকচুয়ালি কি কি অপারেটর রয়েছে বললাম, অ্যান্ড অর নট। আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট সম্পর্কে মোটামুটি সবাই জানি, যারা কম্পিউটার নিয়ে পড়ছে তারা ফার্স্ট সেমিস্টারে এই টপিকটাই পড়ে এসছে। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখেছিলাম যে যদি দুটো ভ্যালু ট্রু হয় তবেই একমাত্র ট্রু হবে। অর্থাৎ পি যদি ট্রু হয় এবং কিউ যদি ট্রু হয় তবেই কিন্তু এটা ট্রু হবে। যদি পি অ্যান্ড কিউ দুটো ভ্যালু যদি 1 1 হয় তবেই একমাত্র 1 হবে। কিন্তু 0 1 হলে 0, 1 0 হলে 0, 1 0 0 হলেও 0। অর্থাৎ এই ওয়ানটা কি না ট্রু, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, ফলস। অর্থাৎ যে কোনো একটা ট্রু তো হতেই হবে, এই একটা ফলস হতেই হবে, তবেই হবে পুরোটা ফলস। কিন্তু এখানে দেখো পি এর ভ্যালু কত দেওয়া আছে ট্রু, এবং কিউ এর ভ্যালু ফলস, তার মানে এটা ফলস। একই রকম পি অর কিউ, অর মানে যে কোনো একটা ট্রু হতে হবে, যে কোনো একটা ট্রু হতে হবে, তাহলে এখানে পি ট্রু আছে তাই এটা ট্রু, যে কোনো একটা ট্রু হতে হবে, অন্যথায় এটা ফলস দেখাবে। নট পি কি দেখাবে, নট পি, তাহলে এটা ফলস দেখানো উচিত। তাহলে দেখো চলো এখানে আমরা যাবো, এটাকে সেভ করে দিই আগে, কন্ট্রোল এস, দেখো ফলস। নট অবশ্যই পি নয় সেটাই দেখাচ্ছে, নট ইকুয়ালস টু পি, সেটা মানে ফলস। পি ট্রু রয়েছে তাই নট পি মানে ফলস। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর দেখলাম, এরপরে এটাকে আমরা কমেন্ট ট্যাগ দিয়ে ব্লক করছি, এটাকে কমেন্ট ট্যাগ দিয়ে ব্লক করব। এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, খুবই ইজি। ইকুয়াল সাইন দিয়ে আমরা যখনই কোনো অপারেটরের ভ্যালুকে প্রকাশ করবো সেটা হচ্ছে বোঝাবে যে ওই 10, এখানে যে বোঝা রয়েছে 10 এক্স এর ভ্যালু, এক্স এর মধ্যে স্টোর রয়েছে। বাট এখানে নিচে যে অপশনটা রয়েছে এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে কি না, এটা বুঝতে হবেই যে আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তারা এক্স প্লাস প্লাস সম্পর্কে অনেকেই শুনেছে, বাট পাইথনে কিন্তু এক্স প্লাস প্লাস কথাটা ব্যবহার হয় না। এখানে কিন্তু ব্যবহার হয় এক্স প্লাস ইকুয়ালস টু 5, এর মানেটাই হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5। এইটা কিন্তু একটু মনে রাখতে হবে। তার মানে এখানে ভ্যালুটা কত হবে তাহলে, এক্স প্লাস ইকুয়ালস টু 5, তার মানে এক্স প্লাস 5, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, তাহলে এক্স এর ভ্যালু 10 প্লাস 5 অর্থাৎ 15। তার মানে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে এটা যদি আমরা প্রকাশ করি কত হবে, 10 প্লাস 5 15। একই রকম ভাবে এক্স ইন্টু 2 অর্থাৎ 10 ইন্টু 2 20। এভাবেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে। জাস্ট এটা আমরা একটু দেখে নেবো আউটপুট গুলো। সেভ করব, দেখো 15 এবং 30, ঠিক আছে। এবারে আমার একটা প্রশ্ন থাকলো যে এই ভ্যালুটা, আমি একটু আগে 20 বললাম, এই ভ্যালুটার এই কোশ্চেনটা তোমাদের থাকলো
এটা তোমরা কমেন্ট বক্সে যদি পারো কমেন্ট করে বলবে যে এই ভ্যালুটা এক্স এর ভ্যালু 30 কেন। এইটা তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো আমার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর না হলে না পারলেও সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আসছি আমরা আইডেন্টিটি অপারেটরে। তার আগে আমরা এটাকে ব্লক করব। আইডেন্টিটি অপারেটর বলতে যে এর মধ্যে আমরা একটা টাপেল নিয়েছি। আমরা প্রথমেই বলেছি, লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে টাপলটা কি, টাপল টাইপের ডেটা, লিস্ট টাইপের ডেটা, এগুলো বলে যখন থার্ড ব্র্যাকেট দিয়ে ব্যবহার করব এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাচ্ছে লিস্ট একটা, এটাও একটা লিস্ট। এখানে সি ইকুয়ালস টু এ করা হয়েছে, অর্থাৎ এর যে লিস্টটা কোথায় ট্রান্সফার করা হয়েছে না সি তে। তাই এখানে একটা জিনিস বলছে যে প্রিন্ট এ ইজ বি, প্রিন্ট এ ইজ বি, এ কি বি এর মধ্যে আছে, তাহলে এটা অবশ্যই ফলস হবে, বি এর মধ্যে নেই। কিন্তু এ ইজ সি, সি এর মধ্যে আছে, এটা ট্রু হতে পারে। তো এরকম ভাবে এই অপারেটর, ইজ অপারেটর এখানে কাজ করে। এটাকে যদি আমরা সেভ করি, সেভ, প্রথমে ক্লিয়ার করে নিলাম, আপার অ্যারো, দেখো ফলস আর ট্রু, এ বি এর মধ্যে নেই, কিন্তু সি কি কার মধ্যে আছে, এ এর মধ্যে আছে। এবারে লাস্ট আমাদের যে অপারেটরটা রয়েছে সেটা হচ্ছে, এটাকে আমি ব্লক করি আগে, এটা মেম্বারশিপ অপারেটর। তো দেখো ফ্রুটস একটা লিস্ট, ম্যাঙ্গো আছে, ব্যানানা আছে, অ্যাপেল আছে। তো এখানে বলা রয়েছে ম্যাঙ্গো ইন ফ্রুটস, তাহলে ম্যাঙ্গো ফ্রুটের মধ্যে আছে, তো তাহলে এই জন্য ট্রু লিখেছি। গ্রেপস নট ইন ফ্রুট, অবশ্যই এখানে কোনো গ্রেপ নেই, তাই সেটাও ট্রু। তো এইভাবে যখন আমরা কোনো কিছু প্রকাশ করব, এই ধরনের অপারেটর যেমন নট, নট ইন, ইজ, এইগুলোর একটা পার্টিকুলার নাম রয়েছে। একটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর ছিল ইজ, আর মেম্বারশিপ অপারেটর ছিল ইন। তো এর সমস্ত যে আউটপুট গুলো দেখাবে এটা ট্রু অথবা ফলস হিসেবে দেখাবে। তো এই হলো আমাদের টোটাল প্রোগ্রামিং, অপারেটর ইন পাইথনের প্রোগ্রামিং। তোমরা এই সমস্ত এক্সাম্পল, এই যে আমার ওয়েবসাইট রয়েছে mhalldar.com পাইথন প্রোগ্রাম, এই লিঙ্কের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে গিয়ে তোমরা যদি দেখো গাণিতিক অপারেটর রয়েছে, তার এক্সাম্পল রয়েছে, এবং সম্পূর্ণ ভাগ, ফল, ভাগ, শেষ কোনটাতে দেখাবে, সবকিছুই এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে। কম্পারিজন অপারেটর বলা রয়েছে, লজিক্যাল অপারেটর সম্পর্কে এক্সাম্পল দেওয়া রয়েছে, অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে, এছাড়া রয়েছে আইডেন্টিটি অপারেটর, এবং রয়েছে মেম্বারশিপ অপারেটর। তো আজকের এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে কোন জায়গাটা তোমাদের অসুবিধা, তাহলে সেগুলো নিয়ে পরে আবার ডিসকাস করা যেতে পারে।